আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। ট্যালেন্ট পুল চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকে আমরা প্রথম প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা 2024 এর তৃতীয় শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এই বইটি নমুনা প্রশ্ন নিয়ে আলোচনা করব। তাহলে প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত সকল বিষয়ের যে কোনো আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর এই নমুনা প্রশ্নের উপর বাসায় একটি পরীক্ষা দিয়ে দেখতে পারো যে তোমাদের প্রস্তুতি কেমন। তাহলে সময় 2 ঘন্টা 30 মিনিট, পূর্ণমান 100, অর্থাৎ 100 নম্বরের তোমাদের পরীক্ষা হবে। এক দাগে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও। সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর তোমাদের মোট 15টি প্রশ্ন দেওয়া থাকবে। 15টির উত্তর করলে 30 নম্বর। তাহলে এক দাগে 30 নম্বর। সুন্দর করে লিখবে যাতে কাটা ছেঁড়া না যায়, তাহলে ফুল মার্কই পাবে আশা করছি। কতে দেখো, পরিবেশ কাকে বলে? খতে আমাদের সমাজে কোন কোন পেশার মানুষ বাস করে? গতে আছে আমরা কাদেরকে কৃষক বলি? ঘতে পেশা কাকে বলে? মতে সকল পেশার মানুষকে আমরা সম্মান করব কেন? চতে আমরা কাদেরকে ভাষা শহীদ বলি? ছতে কাদের স্মরণে ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনার তৈরি হয়েছে? বর্গীয় জতে বাংলাদেশে স্বাধীনতা দিবস কখন উদযাপন করা হয়? ঝতে অপারেশন সার্চলাইট কি? ইয়োতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোথায় জন্মগ্রহণ করেন? টতে আছে শেখ মুজিবুর রহমান কোন শ্রেণীতে পড়াকালীন রোগে আক্রান্ত হয়েছিল? ঠতে শেখ মুজিবুর রহমান কত বছর বয়সে শিক্ষা জীবন শুরু করেন? ডতে কয়েকটি উৎপাদিত ফসলের নাম লিখো। ঢতে আছে কোন কোন পেশার মানুষ সেবাদান করে? আর মূর্ধন্যতে পরিবেশ কত প্রকার ও কি কি? এই 15টি প্রশ্নের উত্তর লিখতে পারলে 30 নম্বর। তোমরা তোমাদের প্রথম প্রান্তিক মূল্যায়নের সিলেবাসে যে কয় অধ্যায় আছে তার যত শর্ট প্রশ্ন, বড় প্রশ্ন আছে, সংক্ষিপ্ত প্রশ্ন, রচনামূলক প্রশ্ন সব সুন্দর করে তোমরা রিভাইজ দিবে। তাহলে এক দাগে আসবে হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর, আর 2 দাগে শূন্যস্থান পূরণ করো। এখানে 12টি শূন্যস্থান দেওয়া থাকবে, 12টির জন্য 12 নম্বর। কতে দেখো প্রাকৃতিক পরিবেশের উপাদানগুলোর মধ্যে ড্যাশ রয়েছে। খতে যাতায়াতের জন্য আমরা ড্যাশ ব্যবহার করি। গতে গাছপালা আমাদেরকে কাঠ ও ড্যাশ দেয়, ফাঁকা ঘর রয়েছে, এখানে কি হবে তোমরা বসাবে। ঘতে আমরা একে অন্যকে ড্যাশ করব। গতে আমাদের সমাজে কিছু বিশেষ ড্যাশ মানুষ রয়েছে। সকল পেশার প্রতি ড্যাশ দেখাবো। তাহলে এখানে এই ফাঁকা ঘরে অর্থাৎ এই ড্যাশে কি বসবে, সঠিক কি তোমরা বসিয়ে দিয়ে পূরণ করবে। তাহলে 2 দাগে হচ্ছে শূন্যস্থান পূরণ, 12টি শূন্যস্থান পূরণ করলে 12 নম্বর। শূন্যস্থানে যে শব্দটি বসবে সে বানানটি যেন ভুল না হয় সেদিকে খেয়াল রাখবে, তাহলে পূর্ণ মার্কই তোমরা পাবে, সম্পূর্ণ মার্কই পাবে। 3 দাগে বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশে মিল করে খাতায় লিখো। এটাতে 10 মার্ক। তাহলে 3 দাগে আসবে হচ্ছে মিলকরণ। বাম পাশে আছে দেখো, কতে সালাম, বরকত, রফিক প্রমুখ শহীদ হন। কতে আছে আমাদের শহীদ দিবস। গতে ভাষা শহীদদের স্মরণে নির্মাণ করা হয়। খতে বিশ্বব্যাপী পালিত হয়। ওতে আমরা প্রভাত ফেরিতে যাই। ডান পাশে আছে দেখো, কতে 26শে মার্চ। খতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। গয়ে খালি পায়ে হেঁটে। ক্ষয়ে রাষ্ট্রভাষা বাংলার দাবিতে। ওতে 21শে ফেব্রুয়ারি। চতে শহীদ মিনার। তাহলে তোমরা খাতায় যখন লিখবে তখন 3 দাগ দিয়ে ক নম্বর দিয়ে লিখবে সালাম, বরকত, রফিক প্রমুখ শহীদ হন 21শে ফেব্রুয়ারি।
21শে ফেব্রুয়ারি হবে, না রাষ্ট্রভাষা বাংলার দাবিতে, না শহীদ মিনার, কোনটি হবে? হবে রাষ্ট্রভাষা বাংলার দাবিতে। সালাম, বরকত, রফিক এরা রাষ্ট্রভাষার জন্য কি জীবন দিয়েছে না? তাহলে সালাম, বরকত, রফিক প্রমুখ শহীদ হন এটুক লিখে পরে লিখবে রাষ্ট্রভাষা বাংলার দাবিতে। এভাবে তোমরা বাকি যে পাঁচটি আছে সেটি পূরণ মানে এপাশ থেকে নিয়ে একটি লাইনের মতো করে লিখবে। আর তোমাদের শ্রেণী শিক্ষক যদি বোঝায় দেয় যে এভাবে খুব টেনে মিল করতে হবে তাহলে এভাবে মিল করে দিবে। 4 দাগে আছে দেখো কাঠামোবদ্ধ প্রশ্নের উত্তর অর্থাৎ বড় প্রশ্নের উত্তর যে কোনো 6টি প্রশ্নের উত্তর লিখো। 6টিতে 48 অর্থাৎ একটিতে 8 করে মার্ক। আবার এখানে আসতে পারে যে কোনো 8টি প্রশ্নের উত্তর লিখো, প্রতিটিতে 6 নম্বর। তাহলে প্রশ্ন পড়ে বুঝে তারপরে উত্তর করবে। এখানে দেখো নয়টি প্রশ্ন দেওয়া আছে, তার মধ্যে থেকে যে কোনো 6টির উত্তর দিতে হবে। কতে আছে প্রাকৃতিক পরিবেশের ও সামাজিক পরিবেশের উপাদানের 4টি করে ব্যবহার লিখো। খতে আছে ধরন অনুযায়ী যানবাহনের 4টি গুরুত্ব লিখো। কতে প্রাকৃতিক পরিবেশের বৈচিত্র্য সম্পর্কে 4টি বাক্য লিখো। ঘতে আছে সম্প্রীতি রক্ষা সম্পর্কে 4টি বাক্য লিখো। উতে ছেলে ও মেয়ে উভয় করতে পারে এমন 3টি কাজ লিখো। চতে বঙ্গবন্ধুর শৈশব সম্পর্কে 4টি বাক্য লিখো। ছতে আছে দেখো জাতির পিতা 4টি মানবিক গুণাবলীর উদাহরণ দাও। বর্গীয় জতে ভাষা আন্দোলন কেন হয়েছিল তা 4টি বাক্যে লিখো। আর ঝতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের গুরুত্ব সম্পর্কে 4টি বাক্য লিখো। তাহলে তোমরা এখান থেকে প্রশ্ন আগে ফলো করবে যে প্রশ্নে কি বলেছে। এখানে দেখো যে কোনো 6টির উত্তর দিতে বলেছে, তাহলে এর মধ্যে থেকে যে 6টির উত্তর তুমি ভালো করে লিখতে পারবে সেই 6টির উত্তর দিবে। আবার এখানে যদি লেখা থাকতো 8টি প্রশ্নের উত্তর দাও তাহলে 8টি দিবে। তাহলে প্রশ্ন ভালো করে পড়ে বুঝে তারপরে উত্তর করবে। প্রশ্ন বুঝতে যদি কোথাও কোনো অসুবিধা হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।